হ্যালো এভরিওয়ান, আই এম এস দাস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার বাচ্চাটা এখানে কিভাবে শুয়ে পড়েছে। ওকে নিচে শুয়ে দিয়েছিলাম, ও নিচ থেকে এসে উপরে শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ও আমার কাছাকাছি থাকতে খুব পছন্দ করে, তো ও ওখানে শুয়ে পড়েছে। তারপরে আমি এখন রেডি হচ্ছি, জিম যাব। আজকে আমি পরে যাচ্ছি এই স্কাই ব্লু কালারের ড্রেসটা, শর্টস আর এই আর পুরো ড্রেসটা পরে আমি যাব। তো চলো আমি দেখাচ্ছি। আমি এর সাথে ওয়্যার করেছি একটা থং প্যান্টি। তাহলে হবে কি, আমাদের গ্লুটস ডেভেলপ করার জন্য আমরা অনেক রকমের জিমে গিয়ে এক্সারসাইজ করি, কিন্তু প্রপার কিছু ড্রেস আছে যেগুলো আমরা ওয়্যার করি না। তুমি জিম যাচ্ছ, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে ভাই। দেখার নজরটা শুধু ঠিক করো। তুমি জিমে যাচ্ছ, তোমার কি টাইপের কি ড্রেস পরার দরকার তুমি হয়তো বলতে পারো কমেন্টসে। আমি তোমাকে এটা বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। আমি আজকে দীর্ঘ 6-7 বছর ধরে এক্সারসাইজ করছি। তুমি যদি একটা ফুল কাভার, মানে কি বলে, যেমন আমাদের গ্লুটসের মধ্যে হাফ হাফ হয়ে থাকে ওই প্যান্টিটাকে কি বলে, ওরকম টাইপের প্যান্টি পরো, তাহলে হবে কি, ওখানে একটা তুমি যখন এক্সারসাইজ করছো কোনো গ্লুটসের বা লোয়ার পোর্শনের, ওখানে টান টান পড়ে যাচ্ছে, তোমার গ্লুটসের মধ্যে একটা দাগ পড়ে যাচ্ছে। তুমি যদি ফুল কাভার পরো তাইলেও ঠিক আছে, কিন্তু তুমি যদি থং প্যান্টি পরো, আমি যেমন থং ওয়্যার করেছি, গ্লুটসের শেপটা অনেক ভালো আসে। তুমি পরতেও পারো, নাও পরতে পারো, ওটা তোমার পার্সোনাল ব্যাপার। আমি জাস্ট শেয়ার করেছি আমার থিঙ্কিং থেকে। আর আমি জিম যাচ্ছি আজকে, অনেক লেট হয়ে গেছে, দেখেছো বাইরে কত অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লেট করে যাচ্ছিলাম আজকে। তো জিমে যাওয়ার পরে আজকে আমি এক্সারসাইজ করেছি আমার লেগের এক্সারসাইজ। আমি লোয়ার বডি গ্লুটসটাকে সবথেকে বেশি টার্গেট করেছি আজকে। তো আজকে যে এক্সারসাইজ করেছি ওগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি ডায়েটিং চার্ট নিতে চাও বা তোমরা কোনো রকমের অনলাইন ফিটে নিতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কথা হচ্ছে গিয়ে, তুমি ডায়েটিং যদি ফলো না করো, শুধু জিম যাও, তাহলে কোনো রেজাল্ট পাবে না। তুমি কি খাবার খাচ্ছ, কী ধরনের খাবার খাবে, সেটা আগে তোমাকে বুঝতে হবে। প্রত্যেক দিনের খাবার তালিকায় প্রত্যেকটা মিলে তোমার প্রোটিন আছে কি না, এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তুমি যদি ধরো 2টো ডিম খাচ্ছ বা একটা মাছ খাচ্ছ, সেই তুলনায় ভাত অনেক বেশি পরিমাণে খাও, তাহলে ঘন্টা তোমার কোনো লাভ হবে না। কারণ কার্বোহাইড্রেটটা তুমি যদি একটু কম করো, প্রোটিনটা একটু বাড়াও, সেক্ষেত্রে তুমি রেজাল্ট ভালো পাবে। কারণ আমরা যখন ভাত রুটি বেশি খাই, বডিটা ফুলতে থাকে। আর যখন আমরা প্রোটিনটা বেশি খাই, আমাদের বডি থেকে ফ্যাটটা কমতে কমতে ওখানে মাসলটা রিকভারি হয়, মাসলটা গ্রোথ হয়। তো সেই কারণে তোমাকে ফোকাস করতে হবে প্রত্যেকটা মিলে যেন অবশ্যই প্রোটিন থাকে। প্রোটিন আছে কি না সেটা তোমাকে খেয়াল করে তবেই তোমাকে খেতে হবে। তুমি যদি প্রোটিনটা খেয়াল না করো, শুধু খেতেই থাকো, তাহলে খাবারের মধ্যে কোনো একটা তুমি গন্ডগোল করছো, সেই কারণে তোমার বডি কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছ না। তুমি শুধু জিম গেলে হবে না, মেইন কাজ হচ্ছে তোমার খাওয়া দাওয়া, বাড়িতে রেস্ট করা। তুমি প্রত্যেক দিন জিম যাচ্ছ কিন্তু বাড়িতে রেস্ট করছো না, ঠিকমতো ঘুমাচ্ছ না, তাইলেও তুমি রেজাল্ট পাবে না। অনেকে যেমন বলো, আমি এতদিন ধরে জিম করছি, আমার বডি চেঞ্জ হচ্ছে না, কিছু হচ্ছে না। ভাই, তুমি শুধু জিম যাচ্ছ, তুমি তোমার খাবারটাকে ফোকাস করছো না। যে খাবারটা খেলে তোমার বডিতে ফ্যাট কম হবে, যে খাবারটা খেলে তোমার মাসেল গেইন হবে, এগুলো বুঝে বুঝে খেতে হবে, তবেই তুমি ভালো রেজাল্ট পাবে। আর এটা ন্যাচারাল বডি বিল্ডিং, এটা ন্যাচারাল, তুমি বডিটাকে ফিট করছো। এটা করতে গিয়ে তোমাকে টাইম দিতে হবে। এটা কোনো সার্জারি নয় যে একটা বডি পার্টস, একটা বডি ফ্যাট কেটে বাদ দিয়ে দিচ্ছ। এটা তুমি ন্যাচারালি ঠিক করছো। আর এই ঠিক হওয়াটা সারা জীবনের জন্য, এটাকে কন্টিনিউ করতে পারলে। আর যদি তুমি কিছুদিন করার পর ছেড়ে দাও, তাহলে কোনো লাভ নেই, সেম টু সেম আগের পজিশনে চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেক দিন তুমি সেই জিনিসটাই খাবে যেটা তুমি খেতে পারবে, সেই জিনিসটাই করবে যেন তুমি কন্টিনিউ করতে পারো। এটা জীবনের মেন গোল হওয়া উচিত। আর আমাদের প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ অনেক অনেক বেশি দরকার। তুমি যদি এক্সারসাইজ না করো, তোমার বডি ধীরে ধীরে খারাপ হবে। তুমি যদি হেলদি খাবার না খাও, তুমি অসুস্থ হবে, বিভিন্ন রোগ তোমার শরীরে আসবে। তো ওই জন্য একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে খাবার খাচ্ছ সেটা সঠিক খাবার কিনা, আর সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন এক্সারসাইজ করছো কিনা, এটা খেয়াল রাখবে। তুমি সুস্থ থাকলে তোমার পরিবারকে তুমি ভালো রাখতে পারবে, তুমি সুস্থ থাকলে তোমার ফ্যামিলি মেম্বারকে ভালো কিছু তুমি করতে পারবে। তুমি নিজেই যদি অসুস্থ হও, যতই ব্যাংক ব্যালেন্স থাকুক, তোমার অসুস্থতার কারণে সব কিছু দিনের দিন তোমার শেষ হয়ে যাবে। তো এই জন্য একটা জিনিস মাথায় রাখবে, মিনিমাম সপ্তাহে 4 দিন এক্সারসাইজ
আর তার সাথে সাথে সঠিক খাবার, মিনিমাম 4 লিটার জল তোমাকে অবশ্যই খেতে হবে, একসাথে না, ধীরে 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 ধীরে। এই জিনিসগুলো ফলো করলে সুস্থ সুন্দর জীবন আর ভালোভাবে বেঁচে থাকা অনেক কিছুর দরকার হয় না। একটা পরিবারের মানুষ যদি সুস্থ থাকে, এটাই সবথেকে বেশি অ্যাচিভমেন্ট। জীবনে অনেক প্রপার্টি থাকার থেকেও শক্তিশালী সেই জিনিসটা, যে জিনিসটা তোমার সুস্থতা দেয়। তো আশা করছি বুঝতে পারছো। প্রত্যেক দিন এক্সারসাইজ আর খাবার দাবারে ধ্যান দাও, সঠিকভাবে বেঁচে থাকো। জীবনে বেঁচে থাকার জন্য অনেক প্রপার্টির দরকার হয় না, সুস্থতা অনেক বেশি দরকার। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। যারা সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, সাবস্ক্রাইব করো, ফলো করো। তোমাদের ডায়েটিং চার্ট বা তোমাদের কোনো রকমের হেলথ ইস্যু থাকলে আমাকে কমেন্টস করো, ওর উপরে আমি ভিডিও নিয়ে আসবো।